আসসালামু আলাইকুম। আজ বানাবো মেরা পিঠা, তা আবার ভিতরে খেজুরের গুড় দিয়ে। শীতের এই সিজনে চৌরাশে ডুবিয়ে অথবা ভিতরে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটি অসম্ভব ভালো লাগে, অথবা মাংসের ঝোল দিয়েও খেতে খুবই ভালো লাগে। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ পরিমাণ পানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি, আর এখানে আমি আতপ চালের গুঁড়িটি ব্যবহার করছি। তারপর 5 মিনিট আমি ঢাকনা দিয়ে এই চালের গুঁড়িকে সেদ্ধ করে নেব। আর চালের গুঁড়ি আর পানির পরিমাণ হচ্ছে, চালের গুঁড়ি যতটুক পানি তার ডাবল দিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট কাই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো 5 মিনিট পর যখন এই চালের গুঁড়িটি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পারছেন গুঁড়িটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার একটি ছড়ানো পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর কাইটি অবশ্যই চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় মথে নিতে, তাহলে কিন্তু সুন্দরভাবে এই কাইটি মথা হবে। প্রথমে আমি একটি মেশারের সাহায্যে মথে নিচ্ছি, আর যখনই মনে হবে যে এই কাইটি আমি হাত দিয়ে ধরে মথে নিতে পারবো, ওই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো পিঠা বানানোর জন্য কাইটি কিন্তু একদম ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প এই কাই আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু বড় এই পিঠাটি বানাতে চান ওই পরিমাণই কিন্তু এই কাইটি নিয়ে নেবেন। তারপর এভাবে গোল করে এই একটি বলের মতন বানিয়ে নেবেন। আর পিঠা বানানোর জন্য এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি। তারপর এভাবে পাতিলের মতো বানিয়ে নেব, ভিতরে দিয়ে দেব খেজুরের গুড়। তারপর মাথাটি চাপ দিয়ে লাগিয়ে আবারও এই বলের মতো করে নেব, তাহলে কিন্তু এই সুন্দর পিঠাটি রেডি হয়ে যাবে। তো এক এক করে কিন্তু আমি বাকি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। তো কয়েকটি পিঠা যখন বানানো হয়ে যাবে তখনই আমি সেদ্ধ করে নেব। তার জন্য কিন্তু আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানিগুলো যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে উপরে একটি ছাঁকনি বসিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এক এক করে আমি বাকি সবগুলো পিঠাই কিন্তু একই প্রসেসে সেদ্ধ করে নিচ্ছি। শীতের এই সকালে কিংবা সন্ধ্যায় ধোয়া ওঠা এই পিঠাটি খেতে অসম্ভব ভালো লাগে। পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।